হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম নিরামিষ পাঁচমিশালি সবজি। এই সবজিটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি। চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি তৈরি করলাম। তো যাই হোক, আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পটল, মিষ্টি কুমড়ো, আলু, গাজর অল্প ও বিনস আর কিছুটা বাঁধাকপি কেটে নিয়েছি। এই সবজিটা রান্না সাধারণত আমরা বেঁচে যাওয়া সবজিগুলো দিয়ে করে থাকি, যেগুলো মানে অল্প অল্প করে বেঁচে যায় সবজি, সেগুলো দিয়ে এই পাঁচমিশালি সবজিটা রান্না হয়ে যায়। যাই হোক, আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তারপর আমি ফোড়নের জন্য ইউজ করছি এখানে 3টে শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। 5 ফোড়নটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচমিশালি সবজির জন্য। এরপর আমি সবজিগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। মিষ্টি কুমড়ো, পটল, আলু, গাজর, বিনস সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব, পাঁচমরিচের সাথে মিশিয়ে নেব, যাতে ভালো করে 3-4 মিনিট আমি হাই হিটে রেখে এটাকে আমি নাড়াচাড়া করব, যাতে পাঁচফোড়নের সাথে সবজিগুলো ভালোভাবে মিশে যায় ও একটা সুন্দর স্মেল বের হয়। নিরামিষ তরকারিতে এই পাঁচফোড়নের স্মেলটাই অসাধারণ লাগে। দেখো, আমি 3-4 মিনিটের মতো হাই হিটে রেখে আমি এটাকে ফ্রাই করে নিলাম। সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিলাম আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এই মুহূর্তে আমি বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটুখানি পরেই দিলাম আমি। আর এত পর্যন্ত কিন্তু আমি লবণ ইউজ করিনি। লবণটা আমি এখন দেব, কারণ লবণটা আগে থেকে দিলে সবজিগুলো থেকে জল ছেড়ে যেত আর ফ্রাইও করতে অসুবিধা হতো। যাই হোক, সেই জন্য আমি এখন লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব ভালো করে। আর নিরামিষ দিনে পাঁচমিশালি সবজি সত্যি খেতে অসাধারণ লাগে। তো আজকে আমি এই পদ্ধতিতে দেখাচ্ছি, নেক্সট দিন আমি অন্য আরেক ধরনভাবে দেখাবো, অন্য ধরনের পদ্ধতিতে। আজকে এই পদ্ধতিটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। যাই হোক, সমস্ত সবজিগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন লবণ দেওয়ার ফলে হালকা হালকা একটুখানি জলও ছাড়ছে দেখো সবজির থেকে। এখন আমি 5-6টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো, সবজি থেকে একটু একটু করে জল ছাড়া স্টার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 4-5 মিনিটের জন্য। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 4-5 মিনিট পর। দেখি কি সবজিগুলোতে একটু জল দিলাম, জলটা শুকিয়ে গেছে, যেই জলটা বেরিয়ে উঠেছিল আর কি সবজির থেকে। এখন আমি একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কারণ আমরা এখানে থাকি যেখানে এদিকে সবজিতে একটু ড্রাই থাকে, তো জল খুব কমই ওঠে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ওয়েস্ট বেঙ্গল, ওদিকে তো এরকমটা হয় না। নিরামিষ সবজি থেকে প্রচুর জল ওঠে। যাই হোক, আমি এখানে একটু গ্রেট করে রাখা 1/2 ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম ঢাকনাটা খোলার পর। এই যে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো। তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোর সাথে। ভালোভাবে সমস্ত সবজিগুলোর সাথে মশলাটা মিশিয়ে নিলাম। এখন এটাকে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখো, এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম আবার 3-4 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে রাখলাম, এখন আঁচটা কম করে আবার ফিরে এলাম। এটা এই সবজিটা রান্না একটুখানি ঢাকনা চাপা দিয়েই করতে হয়, নাহলে সবজিগুলো সেদ্ধ হতেও একটু প্রবলেম হয়, সেই জন্য আর কি। দেখো, এখন অনেকটা সফট হয়ে আসছে সবজিগুলো, দেখেই বোঝা যাচ্ছে। মশলাটাও সবজির সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে। মাঝে মাঝে ভিডিওটা একটু ঝাপসা হচ্ছে, কারণ ওই কড়াই থেকে বাষ্পর মতো উঠছে, সেজন্য আর কি। যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে সম্পূর্ণ সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে দেখো, সবজিটা কালারটা খুব সুন্দর এসছে। এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এটার জন্য। তার জন্য আমি সাইডে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের গোটা জিরে, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হচ্ছে গোটা মৌরি ও সরষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এগুলোকে আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এগুলোকে ভালোভাবে গরম করে নিলাম। দেখো, ভালোভাবে গরম করে নিলাম। এরপর এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা তৈরি করে নিলাম, গুঁড়ো মশলা। এটা এখন এই সবজির মধ্যে ইউজ করলাম। এটা দেওয়ার ফলে খুব টেস্টি হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেলও বের হবে, আর টেস্টও অসাধারণ হয়। এই পাঁচমিশালি সবজি রান্নার এটাই একটা গুণ, আর এটি একটা স্পেশাল পদ্ধতি এই মশলাটা।
আর এই সরষের তেলটার জন্য দেখবে খেতে অসাধারণ লাগে। কাঁচা সরষের তেল ইউজ করলাম। দেখো এটা সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সম্পূর্ণটা আমি এখন লো আঁচে রান্না করছি একদম। দেখো সমস্ত সবজির সাথে মশলাটা মিশিয়ে নিলাম। এখন আমি আরও কিছুক্ষণের জন্য 4-5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম আঁচে রেখে দেব। এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এই তো সবজিটি। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন সম্পূর্ণভাবে সবজি, আমাদের নিরামিষ সবজি পাঁচমিশালি রেডি হয়ে গেল। আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমাকে ট্রাই করে কমেন্টস বক্সে জানাবে কেমন হয়েছিল। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।